এখানে হচ্ছে চামড়াটা লবণ লাগাই সুন্দর করে, চামড়াটা জানি ভালো থাকে, চামড়াটা জানি নষ্ট না হয়, চামড়াটা পরিপূর্ণভাবে যেন ভালোভাবে হয়, কেমিক্যাল ডাই জানি করতে পারে সবগুলো ভালোভাবে। তারপর হচ্ছে আমরা চামড়াটা যদি কিছু হচ্ছে ইয়াগুলো থাকে, গোস্ত মোস্ত থাকে, ওগুলোও কেটে দেই, ভালো মতো প্রসেসিং যেভাবে করা লাগে ওইভাবে করি আমাদের এই চামড়াগুলো। এতে তো আমার মোটামুটি 20,000 পিস কেনার একটা লক্ষ্যমাত্রা আছে। আমি সরকার যে রেটটা দিয়েছে ওই মূল্যই কিনতেছি। 800 টাকা যেটা কাঁচা, এতে আচ্ছা এই যে ধরেন 800 টাকা যেটা, 800 টাকার সাথে আরও আপনি 400 টাকা যদি যোগ করেন, লবণ আছে, লেবার আছে, ঘর ভাড়া আছে, তারপরে যায় লোড আনলোড সব মিলিয়ে হিসাব করলে আরও 400 টাকা যোগ করলে 1200 টাকা পড়ে। এই 1200 টাকা আমি গড়ে কিনতেছি, ছোট বড় যা আছে সব মিলিয়ে আমি কিনতেছি চামড়াটা। আমি যখন এটা লবণ দেওয়ার পরে কিনবো, তখন দেখা যাচ্ছে 25% এখান থেকে বাদ হয়ে যাবে, আউট হয়ে যাবে। ওই চামড়াটা তো এখন কিনতেছি আমি। তাহলে এতে করে দেখা গেছে আরও যদি 25% অ্যাড করি, তাহলে এটার দাম 1400 টাকা পড়তেছে এখন। 800 টাকা মানে 1400 টাকা। এখন তো 555, 700, প্রায় 800-র মতো হয়েছে। না, পথে কোনো ঝামেলা হয়নি। দামের ব্যাপারটা তো এটা প্রশ্নবিদ্ধ। সরকারি যে একটা রেট ছিল 1350 টাকা সর্বনিম্ন, সেই হিসেবে তো আমরা আমাদের এখানে 800 টাকা দাম দর রয়েছে। ট্যানারিতে আমি চামড়া নিয়ে আসছি মুন্সিগঞ্জ দেওবক বড় মাদ্রাসা থেকে, জামিয়া আজিজিয়া দারুল উলুম দেওবক থেকে 500-র মতো নিয়ে আসছি। যে সরকারের নির্দিষ্ট দামটা আমরা আসলে কখনোই পাই না, আর সরকারের নির্দিষ্ট দামটাও আমাদের কাছে এটা অনেক বেশি না, বরং চামড়া যে পরিমাণ মূল্য হওয়ার প্রয়োজন, যে পরিমাণ দামটা হওয়া দরকার আন্তর্জাতিক বাজার হিসাবে, সরকার নির্ধারিত মূল্যটাও ওই ধরনের না। আবার সরকারি নির্ধারিত মূল্যটা আমরা পাই না।